আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে আবার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই টাইগার মুরগিগুলো আমি বলছিলাম যে ঈদে বিক্রি করে দিব। তো আমার বিক্রি আজ থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার মোটামুটি ১৫-১৬ টা বিক্রি হয়ে গেছে। আরও বিক্রি হয়ে গেছে মানে অর্ডার দেওয়া হয়েছে। গতকালকে আবার আরও মনে হয় এরকম ১০-১৫ টা বিক্রি হবে। তো আমি চাচ্ছি যে আমার এখানে যে কয়টা টাইগার মুরগি বড়, বড় আছে ১ কেজি, এ ১ কেজি হয়ে গেছে কি ১ কেজির ওপরে আর ৭০০, ৮০০, ৯০০ এরকম। তো আমার এইখানে দেখতেছি যে ৮০০, ৯০০, ৭০০ গ্রাম এইসব মুরগির চাহিদাটা বেশি। কারণ আমি যেহেতু আমার এলাকার মধ্যে বিক্রি করি, তো সবাই দেখি মানে রোস্টের জন্য যেহেতু ৭০০ গ্রাম, ৬০০ গ্রাম, ৮০০ গ্রাম এই মুরগিগুলো সবথেকে ভালো অপশন। তার জন্য আমার এই ৭০০-৮০০ গ্রাম মুরগিগুলো ভালোভাবে বিক্রি হয়ে যাচ্ছে। তো আমার যেগুলো ১ কেজি কি ১ কেজির উপরে আছে আলহামদুলিল্লাহ সেগুলো আগেই সবথেকে আগে বিক্রি হয়ে গেছে। সবাই আগে বড়, বড়গুলো নিয়ে নিছে। তো সবাই দেখি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ডাবল, ডাবল করে নিচ্ছে। একেকজন ৪ টা ৫ টা ৬ টা করে মুরগিগুলো নিচ্ছে। তো ভালো, ভালো যেগুলো বড়, বড় ছিল সেইগুলাই সবার আগে বিক্রি হয়ে গেছে। তো এখন দেখা যাক আমার মুরগি বিক্রি করে এবার আমার লাভ আসে কি না আসে। তবে একটা জিনিস আমি আরেকদিন বলছিলাম যে আমি যেই মুরগিগুলো কিনছিলাম সেই মুরগিগুলোর মধ্যে আমাকে অনেক রিজেক্ট বাচ্চা দিছে। তো রিজেক্ট বাচ্চা বলতে সি গ্রেডের বাচ্চা, যে বাচ্চাগুলো খুব কম বড় হয়, ওজনে কম আসে। তো এই কারণে আমার এবার মনে হয় আমার এই টাইগার মুরগিতে লাভ একদমই আসবে না। হয়তোবা সমান, সমান হবে কিন্তু কোনো লাভ আসবে না। কারণ এবার এই কারণটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করছে যে আমি এবার ২ নাম্বার মুরগি পাইছি। তো আসলে রোজা রমজানের দিন আর কি বলবো? তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমার এটুকুই যেন লস না হয় তাতেই আমার চলবে। তো এই যে সব কটাই একবারেই বিক্রি কারণ একজনই ৫ টা ৬ টা করে নিচ্ছে। তো বারবার ওজন দেওয়া যেহেতু সময়ের খুবই স্বল্পতা তার কারণে একবারে সব কয়টা ধরে তারপরে ওজন করে, করে বিক্রি করা হচ্ছে। তা আপনাদের এদিকে টাইগার মুরগি কত করে বিক্রি করা হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। তো আমার এখানে মোটামুটি যেটা বলতেছে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি আমার এই মুরগিগুলো সবগুলো টাইগার মুরগি এ গ্রেডের বাচ্চা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আমার অনেক লাভ থাকতো। কিন্তু সবগুলো এ গ্রেডের বাচ্চা না থাকার কারণে আমার মনে হয় ততটা লাভ থাকবে না। তো দেখা যাক কি হয় সর্বমোট আমি সব কয়টা বিক্রি করি তারপর দেখা যাবে। তো আমি কয়টা মুরগি রেখে দিব বাসার জন্য, কয়টা মোরগ আর কয়টা ডেকি মুরগি যাতে সেগুলো থেকে ডিম উৎপাদন করা যায়।